মারিস না রে, মারিস না, আমি মুহাম্মদ এতিম, আমি যে সির বাহারা বাবারা, আমি রাসূলুল্লাহ খোদার তো নবী রে, আমাকে মারিস না। আল্লাহ নবী যদি একবার হাত তুলে বলে দিতেন আল্লাহ এরা আমাকে ছেড়ে না, আল্লাহ আল্লাহ এরা আমাকে ছেড়ে না, আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ শেষ করে দিতেন। ও মুরব্বিয়ানেরা, নবী আমার সবর ইখতিয়ার করে ওদের জন্য আল্লাহ দরবারে হেদায়েতের দোয়া চেয়েছে। তায়েফে মানুষেরা আমার নবীকে মেরেছে, বেহুশ করে দিয়েছে। আল্লাহ নবী নূরের বদনে কেটে 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 গিয়েছে। আল্লাহ নবী জুতা মুবারক রক্তে জমে গিয়েছে। আল্লাহ নবী ক্ষুধার্ত নবী, শুধু একটু হুঁশ ফিরেছে। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে বললেন, হাবিব একবার বলে দেন আমি আল্লাহ পারে ফেরেশতা পাঠিয়ে এদেরকে পিষে মেরে দেবো। আমার নবী সবর ইখতিয়ার করে বললেন, আল্লাহ না, আল্লাহ আপনি এদের মারবেন না, আল্লাহ আল্লাহ আপনি যদি এদের মেরে দেন কার কাছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা আমি কলমা দাওয়াত দেব। আল্লাহ নবীর মুবারক নূরের মাথার উপরে পরা উঠে পচা বুড়ি দিয়েছে। আমার নবী বদদোয়া করেন না, সবর করে ওদের জন্য হেদায়েতের দোয়া চেয়েছেন। আল্লাহ নবীর পথে কাঁটা দিয়েছে, নবী আমার বদদোয়া করেন না, তার জন্য হেদায়েতের দোয়া চেয়েছেন। আল্লাহ নবীকে গর্তে ফেলে মেরে দেবে, নবী আমার তখনও বদদোয়া করেন না গো, অভিশাপ করেন না গো। আল্লাহ নবী তখনও দোয়া চেয়েছে, আল্লাহ বেঈমান আবু জাহাল আমাকে চেনে না, আমাকে বুঝতে পারে না, আল্লাহ হেদায়েত নসিব করে দেন। ও বেঈমানেরা, নবী আমার দীন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মক্কার মানুষেরা পাথর দিয়ে মেরেছে। আল্লাহ নবী তাদের জন্য বদদোয়া করেন না, নবী আমার বলেছেন আর আমাকে মারিস না রে, মারিস না, আমি মুহাম্মদ এতিম, আমি যে সির বাহারা বাবারা, আমি রাসূলুল্লাহ খোদার তো নবী রে, আমাকে মারিস না। আল্লাহ নবী যদি একবার হাত তুলে বলে দিতেন আল্লাহ এরা আমাকে ছেড়ে না, আল্লাহ আল্লাহ এরা আমাকে ছেড়ে না, আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ শেষ করে দিতেন। ও মুরব্বিয়ানেরা, নবী আমার সবর ইখতিয়ার করে ওদের জন্য আল্লাহ দরবারে হেদায়েতের দোয়া চেয়েছে। আমরা তো কিছু হলেই অভিশাপ দিই, ঠিক না? বাড়িতে দুই ভাই, দুটো বউ এসছে, ঝামেলা হয়েছে, কি অভিশাপ হয় না? রাসূল বলছেন কেউ কাউকে অভিশাপ দিও না, ওই অভিশাপ তো ঘুরে তোমার দিকে আসতে পারে। অভিশাপ যদি ওর না লেগে ওই অভিশাপটা ঘুরে যদি তোমার দিকে আসে, কাউকে বেঈমান বা কাফের বলো না,
যদি সে বেঈমান বা কাফের না হয়ে ওটা যদি ঘুরে তোমার দিকে আসে। আল্লাহ কোরআনে বললেন ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জীবনের গুনাহ মাফ করে দেব। ও বেঈমানেরা, নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে এলেন। মদিনার মানুষেরা খুশিতে বাগ বাগ হয়ে গিয়ে আল্লাহ নবীকে হাদিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। হাদিয়া নেওয়া এটা সুন্নাত। হাদিয়া নেওয়া, রাসূলুল্লাহকে টাকা পয়সা, কেউ খাজুর, সব হাদিয়া দিয়েছে। ও বেঈমানেরা, উম্মে সুলাইম একজন মেয়ে ছেলে, গরিব মানুষ, মনে মনে করলেন আল্লাহ আমার নবীকে আমি কি দেব, আমার দেওয়ার মতো কিছু নাই, আমার রাসূলুল্লাহর হাতে আমি কি দেব। ও বেঈমানেরা, ও ফুলবাড়ি লোক, সোনাবাড়ি কিনা হযরতে উম্মে সুলাইম নিজের ছোট বাচ্চাটার হাত ধরে নিয়ে গিয়ে আল্লাহর নবীর সম্মুখে দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সকলে আপনাকে হাদিয়া দেয়, আমি দিতে পারি না নবী গো, আমার এই বাচ্চাটাকে নিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছেলে হযরতে আনাস বিন মালিক আমার রাসূলুল্লাহর সেবা করার জন্য আমি আমার আনাসকে আপনার কাছে হাদিয়া দিয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসকে যেভাবে পারেন আপনি ব্যবহার করেন। আজ থেকে আমার বেটা আনাস আপনার খাদেম। ও বেঈমানেরা, এমন মহামানব দেখাতে পারবেন না। হযরতে আনাস বলেন, আমি আল্লাহ নবীর বাড়িতে 10টা বছর ছিলাম। নবী আমার কোনদিন আমি আনাসের দিকে চোখ গরম করে আল্লাহ নবী কোনদিন তাকালেন না। আল্লাহ নবী কোনদিন রুক্ষ মেজাজে কথা বললেন না। আল্লাহ নবীর ব্যবহারে কোনদিন আমি মনে ব্যথা পেলাম না। ও আমার ভাইয়ানেরা, সোনাবাড়ি খেরা, আল্লাহ নবীর ইত্তেবা কাকে বলে রে? হযরতে আনাসকে আল্লাহর নবী পয়সা দিলে, বাবা আনাস এই পয়সাটা ধরো বাবা, বাজারে চলে যাও, কিছু সওদা নিয়ে এসো। হযরতে আনাস বাচ্চা মানুষ পয়সাটা নিয়ে বাজারের দিকে যাচ্ছেন। রাস্তার ধারে ছোট ছোট বাচ্চারা খেলা করছে। হযরতে আনাস খেলায় মেতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চারা খেলছে, বিশ্ব নবী কাকে বলে? সুবহানাল্লাহ। হযরতে আনাস দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাই দেখছে। রাসূল ভাবছে এত দেরি হচ্ছে, এখনো আসে না, ছেলেটা তো এখনো আসে না। আল্লাহ নবী নূরের কদম দুটো তুলে তুলে আল্লাহ নবী আগে বাড়লেন। একটু আগে গিয়ে দেখে হযরতে আনাস দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছেন। আল্লাহ নবী আনাসের পিছনে গিয়ে নবী আমার দাঁড়িয়ে বললেন,
হযরত আনাস ঘাড় ঘুরিয়ে আল্লাহ নবীর নূরের মুখের পানে তাকিয়ে ভয় পেয়ে গেছে। আল্লাহ নবী যে আমাকে পয়সা দিয়েছিলেন বাজারে যাওয়ার জন্য, সওদা আনার জন্য, আমি তো ভুলে গেছি। আল্লাহ নবী এবারে আমাকে বকবেন, হয়তো আমাকে মারবে। হযরত আনাস বলেন, এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবীর আদর্শ কত ভালো। আমি আনাস ভয় পেয়ে গিয়ে আল্লাহ নবীর মুখের দিকে তাকালাম। দয়ার নবী আমার রহমতের নবী আমার ওপরে রেগে না গিয়ে আল্লাহ নবীর নূরের ঠোঁটে একবার মুচকে হেসে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আনাস রে, ভয় পেও না বাবা, চিন্তা করো না বাবা, আমি রাসূলুল্লাহ বুঝে নিয়েছি। তুমি তো ছোট মানুষ বাবা, খেলা দেখতে গিয়ে ভুলে গেছো বাবা। আনাস বাড়ি চলো বাবা। হযরত আনাস বলে, আমার নবীর দরবারে 10 বছর ছিলাম, আল্লাহ নবী কোনোদিনও আমার দিকে গরম নজরে তাকালেন না। কত কাজ ভুল করে ফেলেছি, আল্লাহ নবী কোনোদিন আমাকে তম্বি করেন না। হযরত আনাসের মা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে সুলাইম আনাসের মা, আমাদের বাড়িতে আপনার দাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গরীব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে যাবেন? আল্লাহ নবীকে দাওয়াত করে গিয়ে বসতে দেওয়ার মতো জায়গাটুকু নাই, ছেঁড়া একটা বিছানা আল্লাহ নবীর জন্য বিছিয়ে দিলে। নবী আমার ছেঁড়া বিছানার উপরে আল্লাহ নবী শুয়ে পড়লেন। হযরত উম্মে সুলাইম বলেন, আমি দেখতে পাই আল্লাহ নবীর নূরের বদন দিয়ে পসিনা জারি হয়। আল্লাহ নবীর নূরের বদন দিয়ে ঘাম বাইর হচ্ছে। আমি উম্মে সুলাইম কি করব? একটা পাত্র নিয়ে গিয়ে আল্লাহ নবী নূরের বদনের ঘামগুলো মুছে মুছে নিয়ে আর শিশিতে ভরতে লাগলাম। আমি জানি দুনিয়া যত নবী আতর আছে না কেন, আল্লাহ নবীর ঘামের মতো এত সুগন্ধি এত দুনিয়ায় নাই। উম্মে সুলাইম আর আপনার শিশির মধ্যে ভরে নিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, এ উম্মে সুলাইম, আমার ঘাম কি করলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের বদনের ঘামগুলো যত্ন করে রেখে দিয়েছি। কোন ওকেশান বাড়িতে যাব, আল্লাহ নবী নূরের ঘাম মুবারক মেখে মেখে যাব। জোরে বলে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা, একজন মেয়ে ছেলে মহিলা চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটার বিয়ে, আমাকে কিছু দেবেন। আপনাদের অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ বলেন। এটা কান্নার জায়গা, এটা হাসির জায়গা নয়। সুবহানাল্লাহ বলেন। এখানে বসে একটু কাঁদেন।
আল্লাহ যদি নসিব খুলে দেয়। আল্লাহ নবী বলেছিলেন, ও মা জননী মা, আমি রাসূলুল্লাহ কি দেব মা, কি দেব মা? তুমি তো কন্যাদায় এসেছো, ফিরিয়ে দেওয়া যায় না। আল্লাহ নবী বললেন, মা রে বাড়ি চলে যাও মা, একটা শিশি নিয়ে এসো। আল্লাহ নবী দরবারে শিশি নিয়ে এলেন। নবী আমার গায়ের ঘাম মুবারক শিশিতে ভরে দিলেন। ও মা জননী রে, কিছু দিতে পারলাম না মা, আমি রাসূলুল্লাহ আমার গায়ের ঘাম দিয়ে দিলাম। তোমার জামাই মেয়ে জামাই যখন আসবে, আমি রাসূলুল্লাহ গায়ে নূরে বদরের ঘামটা গায়ে মাখিয়ে দিও মা, আর বলে দেবে এটা আল্লাহ নবীর মুবারক শরীরের ঘাম। আল্লাহ নবীর ঘামের এত বড় মর্যাদা রে, কিতাবে ভিতরে এসেছে বাবা, ওদের বিবাহ হয়ে গেল, স্বামী স্ত্রী মিলন হলো। আল্লাহ যে কটা বাচ্চা দিয়েছিলেন, সব কটা বাচ্চার গা থেকে আল্লাহর নবীর গায়ের খুশবু বার হতো। ও দুনিয়ায় একটা নেতা দেখান, আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একটা নেতা দেখাতে পারবেন না। হযরতে উম্মে সুলাইম আল্লাহ নবীর ঘুমের লাল একটা দস্তরখানা বিছিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে সুলাইম এমন কিছু জোগাড় করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়িতে যে আল্লাহর নবী এসেছে, আমি উম্মে সুলাইম বড় খুশি। ইয়া রাসূলুল্লাহ, গরিবের বাড়িতে যা হয় আপনি একটু মেহমানদারি করুন। আল্লাহ নবী খাবার খেলে চুষে চুষে হাড্ডিগুলো নবী আমার দস্তরখানের উপরে রাখছেন। আল্লাহ নবীর মুবারক মুখের লালা দস্তরখানে লেগে গেছে বাবা। খাওয়া দাওয়া হয়ে গেল, দস্তরখানে হাড়কোড় ঝেড়ে ফেলে দিয়ে হযরতে আনাস আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আনাস আপনার দরবারে 10 বছর খেদমত করেছি, আমার নাম হয়ে গিয়েছে খাদিমুর রাসূল হযরতে আনাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জীবনে কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে একটা জিনিস চাইবো, আপনি কি আমাকে দেবেন? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দেবেন? আবার রাসূল বলছে, আনাস তুমি আমার কাছে কি এমন চাইবে বাবা? কি এমন আমার আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার দিকে, অন্য কোনো দিকে নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি কোথাও বাজে কথা আমার মুখ দিয়ে বার হয় না, আমি বলি না। আল্লাহ শকর, কি দরকার? একদম নয়। যে যা করে করুক, আমার চিন্তা আমি করি, আল্লাহ আমার কি হবে। আহা, হযরতে আনাস কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 বছর আপনার খাদেমগিরি করেছি,
জীবনে কিচ্ছু চাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একটা জিনিস চাইবো, হুজুর আপনি কি আমাকে দেবেন? আল্লাহ নবী বললেন, বাবা আনাস কি চাইবে বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দস্তরখানের উপরে আপনি খানা খেয়ে গালের লালা জড়ানো হাড়কোড় গুলো ফেলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিচ্ছু চাই না, ওই নোংরা এঁটো দস্তরখানাটা আমাকে দেবে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে, আনাস, এ আনাস, এই দস্তরখান কি করবে? এই আমার দিকে একটু আগিয়ে আসেন, মাইক সেটটা খুব ভালো, মাইক সেট খুব ভালো। শুনে, আনাস, দস্তরখান কি হবে বাবা? হযরতে আনাস জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি মুহাব্বত করে রেখে দেব, আমার রাসূলুল্লাহ জিনিস। হযরতে আনাস বলেন, আমি ওই এটো অবস্থায় দস্তরখানটা রেখে দিলাম। আমার বাড়িতে মেহমান এসেছে, বাইরে থেকে মেহমান এসেছে, ওই মেহমানকে খেতে দিতে হবে। আমি আনাস আল্লাহ নবীর এটো লাগা ওই দস্তরখানটা বিছিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হাজী সাহেবের বাড়ি খাওয়া দাওয়া করছি, আলহামদুলিল্লাহ, আপ্যায়ন করছে খুব। যদি দস্তরখানের নোংরা ময়লা থাকে কি বলবো, হিসেবে ভিআইপি মেহমানদেরকে ওই দস্তরখানা বিছিয়ে দিয়ে ভিআইপি মেহমানরা বলছে, আনাস, এতে মানুষ খায়, সব নোংরা ঝুটা লাগানো, এটা পরিষ্কার করে আনতে পারলে না? হযরতে আনাস কেঁদে দিলেন, আমার মেহমানেরা, বাবারা, বাবারা, শুনে রাখো, এই ঝুটা দুনিয়ার অন্য কোনো মানুষের নয়, এই ঝুটা হলো আমিনাল্লাহ আব্দুল্লাহর দুলাল, কিয়ামতের সুপারিশকারী রে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটা মুবারক। হযরতে আনাস দস্তরখানটা তুলে নিয়ে বাড়ির সম্মুখে আগুন জ্বালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দস্তরখান এবারে পরিষ্কার হল, সুবহানাল্লাহ। আচ্ছা, দস্তরখান আগুনে দিলে তো একেবারে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার। মেহমানরা বলছে, আনাস, আগুন জ্বালিয়ে কি করবে? বলছে, তোমরা বললে না দস্তরখানটা একটু নোংরা আছে, এই আগুনে দিয়ে এটাকে পরিষ্কার করা হবে। মাথা খারাপ, আগুনে দিলে তো পুড়ে ছাই হবে। হযরতে আনাস বলেছিলেন, এ নবী পাকের সাহাবীরা, বাবারা, 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 শুনে রাখো, এটা আমি আনাস, আমার মনের বিশ্বাস, এই দস্তরখানার উপরে আমার রাসূলুল্লাহর লালা লেগে রয়েছে, আগুনের বাবার ক্ষমতা নাই, এই দস্তরখানটাকে জ্বালিয়ে দেবে। আনাস বলে, দস্তরখান আগুনের ভিতরে ফেলে দিলাম,
আগুনের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে নোংরা ময়লা সাফ হয়ে গেল। মেহমানরা অবাক, আল্লাহ নবীর ছুটা মুবারকের লালা যদি এত বরকত হয়, যদি কেউ আমার রাসূলুল্লাহর ইত্তেবা করতে পারে, অনুসরণ করতে পারে, আল্লাহ তাকে কতটা ইজ্জতের হকদার করে দেন। ও আপনাদের ফুলবাড়ি এলাকায় আব্দুল জলিল সাহেব হুজুরের বন্ধু সমকক্ষ মানুষ আছে না? না, এক বয়সের। কেউ কাউকে চেনে না রে, কিন্তু আব্দুল জলিল সাহেবকে সারা বাংলা চেনে। সুবহানাল্লাহ বলেন। এমন জায়গায় মাজার হলো আব্দুল জলিল সাহেবের, আলেমেরা যায় নামাজ পড়ে আর হাত দুটো তুলে কাঁদে আর ঝরঝর করে চোখের পানি ঝরিয়ে দেয়। আল্লাহ, এই সে বদরের ওয়াজ আর শোনা যায় না। সুবহানাল্লাহ। আব্দুল জলিল সাহেব বদরের যুদ্ধের ওয়াজ শুনলে চোখে পানি আসে না? আসে না? আর আব্দুল জলিল সাহেব আর হবে না। ভাঙড়ে অনেক মানুষ আছে, আব্দুল খালেক সাহেবের মতো মানুষ আর একটা হবে নাকি? রঘুনাথপুরের নাম তামাম বাংলা। এবারে মালদা জেলায় গেলাম, ওখানে আমি জীবনী জলসা করি 8 দিন 10 দিন করে। আমাকে বলছে, হুজুর জীবনী তো আপনারা করেন, আর জীবনী করে গেছে ভাঙড়ের রঘুনাথপুরের আব্দুল খালেক সাহেব। সুবহানাল্লাহ। ও আর একটু আগে চলে যান, আব্দুল্লাহ গালেব সাহেব বাড়ি কোথায়? বড়ালি। আব্দুল গালেব সাহেব হুজুরের মতো মানুষ আর একটা দেখান। আল্লাহ আল্লাহ রসুলের যারা পাগল, ও কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়ার মানুষের কাছে তাদের স্মরণ রাখাবে। মুসাদ্দেদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি 21, 22, 23 সালের সওয়াবে জিলদা পীরেরা বসে আছে, তেমন লোক নাই, ফাঁকা। আর যে পীর দুনিয়ায় নাই রে, কবরে বারজাখের জিন্দেগিতে চলে গিয়েছে। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলার মাজার জিয়ারত করতে গিয়ে এত ভিড়, পাঁচির ভেঙে পড়ে যায়। সুবহানাল্লাহ বলে। জিন্দা পীরের কাছে গেলে অন্তত একটু মাথায় ফুঁটো দিয়ে দেয়। আর দাদা হুজুরের মাজার জিয়ারত করলে একটু ফুঁ দেয় না? 500 টাকা দেয়? কিচ্ছু দেয় না। কিন্তু মানুষ পাগল দাদা হুজুরের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দাদা হুজুর ছিল আল্লাহ আল্লাহ রসুলের পাগল, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের কাছে কত বড় বড় এমএলএ এমপি মন্ত্রীরা সব গিয়ে খাজার দরবারে বসে আছে। খাজা কি ওদের মাথায় হাত দিয়ে দেয়? হাত দিয়ে দেয় না। কিন্তু খাজা ছিলেন মুস্তফার নায়েব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য খাজা গরিবে নওয়াজকে তাম পৃথিবীবাসী স্মরণ রাখবে সারা জীবন, কিয়ামত পর্যন্ত। ভাঙড়ের আসগার আলী শাহ রহমাতুল্লাহ আছে না? ভাঙড়ে শাহ সুলতান আসগার আলী শাহ রহমাতুল্লাহ। এই ভাঙড়ে এত জায়গায় জলসা করেছি। গতকাল একটা জলসা, আসগার আলী হুজুরের নামে কেউ জলসা দেয় না। সেদিনে সেই জলসাটা আপনার খড়গাছি চাঁদপুর। তো আমি জলসায় উঠবো আর বলছে, হুজুর এটা কার নামে রিসালে সব জানে, এ তো অন ক্যামেরা, ওরাও তো শুনবে। বলছে, হুজুর এটা কার নামে জলসা জানে? কার নামে? বলে শাহ সুফি সুলতান আসগার আলী শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি রিসালে সওয়াব। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, এতে ওদের লাভটা কি হবে? অনেকে দাদা হুজুরের নামে ইসালে সওয়াব করে, লাভটা কি হবে? অনেকে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নামে ইসালে সওয়াব করে,
এতে লাভ কি হবে? অনেকে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু সওয়াব করে, খাজা গরিবে নওয়াজের নবী সাল্লাল্লাহু আলাইহি সওয়াব করে। আমাদের গাঠির পয়সা খরচা করে কেন করতে যাব? আরে বাবা না, আল্লাহর ওলিদের রুহানিয়াত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের রুহানিয়াত আছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছে, বাবা যে অলির কথা আলোচনা হয় ওই অলিটা রুহানি হালতে ওই মাহফিলে হাজিরা দেওয়ার ক্ষমতা রাখে। আমি যে কটা আল্লাহর অলির নাম নিলাম এসব আল্লাহর অলির, এটা আমার ঈমান। হুজুরের রুহানি হালতে আমাদের ফুলবাড়ির ইসলামে সওয়াবে আসতে পারেন, সুবহানাল্লাহ বলেন, আসার ক্ষমতা রাখে। ও নবী জানেরা, সোনাবাড়ি গিরাম নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে আল্লাহ কত বড় নিয়ামতের হকদার করলেন। সফওয়ান ইবনে উমাইয়া, কি নাম বললাম? সফওয়ান ইবনে উমাইয়া। রসুলের সঙ্গে বেঈমানেরা যত যুদ্ধ করত, জিহাদ করত, এই সফওয়ান ইবনে উমাইয়া অস্ত্র সাপ্লাই করত। কি সাপ্লাই করত? অস্ত্র ওর হাত দিয়ে। তুই বসে। অস্ত্র সাপ্লাই করত সফওয়ান ইবনে উমাইয়া। ওহ, রসুল কেমন মানুষ দেখেন, আল্লাহু আকবার। তো সফওয়ান ইবনে উমাইয়া, উমায়ের বলে কুখ্যাত একজন বল, তাকে ডেকেছে, এই উমায়ের এদিকে আয়, আমি তোকে এই অস্ত্রটা দিলাম, এই অস্ত্র নিয়ে যা, আর মুহাম্মাদের মাথাটা নিয়ে আয়, দু টুকরো করে ফেলবি। এই উমায়ের পারবি? তোকে বড় ইনাম দেওয়া হবে। উমায়ের বলল, একটা ভালো অস্ত্র তো পাবো, আবার কিছু টাকা পয়সাও পাবো। ও নবী জানেরা, সফওয়ান ইবনে উমাইয়া ওই তলোয়ার উমায়ের হাতে তুলে দিয়েছে। হাদিস থেকে শোনাচ্ছি বাবা রে, বানানো কথা নয়, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। সোনাবাড়ি গিরাম হযরত সফওয়ান ইবনে উমাইয়া উমায়ের হাতে তলোয়ার তুলে দিয়েছে। উমায়ের হযরত মুহাম্মাদের করদান নিয়ে চলে এসো। ও মেয়েরা, ও ফুলবাড়ি জানিরা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, হযরত উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে মক্কার অলিতে গলিতে খুঁজছে হযরত মুহাম্মদ কোথায়। সন্ধ্যা হয়ে গেল, এক গাছের গোড়ায় বসে পড়েছে। আল্লাহ নবীর সাহাবীরা উমায়েরকে ধরে ফেললো। এই এখানে বসে আছিস আর তোর কাছে অস্ত্র, তো এমনি অস্ত্র? সফওয়ান বললে, উমায়ের এমন একটা অস্ত্র তোর হাতে আমি দিচ্ছি, এই অস্ত্রটাকে ধার দিয়েছি আর বিষ খাইয়েছি, জহর খাইয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মারতে নাও পারিস, যদি একটু ঠেকিয়ে আসতে পারিস, ওই জায়গা থেকে পচন ধরবে, মুহাম্মদ শেষ হয়ে যাবে। এত দামি একটা তলোয়ার, বিষ খাইয়েছি, জহর খাইয়েছি আর ধার দিয়েছি, এটা নিয়ে যা। ও তলোয়ারটা নিয়ে সন্ধ্যা হয়ে গেছে তো বসে আছে। আল্লাহ রাসূলের আসহাবে কেরামকে ধরে ফেলেছে। এই তোর কাছে এত দামি তলোয়ার, কি ব্যাপার রে? বল। বলতে চায় না। আরে বল। বলল, শোনো, সফওয়ান ইবনে উমাইয়া আমাকে পাঠিয়েছে, মুহাম্মদকে নিয়ে যেতে হবে। লো সাহাবীরা ধরে আষ্টে পৃষ্ঠে বেঁধে আল্লাহ রাসূলের দরবারে, সুবহানাল্লাহ বলেন। আরে চোর চোর চুরি করে যদি পুলিশের হাতে পড়ে যায়, তাই তো ও তো বেঁচে গেল। হ্যাঁ, আল্লাহু আকবার।
সাহাবীরা ধরে আমার নবীর কাছে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এ কুখ্যাত বদ উমায়ের, আর যে অস্ত্র সাপ্লাই দেয়, জিহাদের ময়দানে বেঈমানদের সাহায্য করে, সফওয়ান ইবনে উমাইয়া, ও একে পাঠিয়েছে আপনার মাথা নিতে। আমার রাসূলুল্লাহ বললেন, ওর হাতটা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। ও মামিজানেরা, সোনামানিকেরা, হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নূরের মুখের পানে তাকায়, দুটো চোখের গোড়া দিয়ে পানি গড়ায়। আহারে, সফওয়ান ইবনে উমাইয়া, কার মাথা দিতে পাঠিয়েছিস? আরে মানুষটা এত ভালো, যার মাথা দিতে এলাম সে বলল হাত খুলে দাও। আল্লাহ নবী উমায়েরকে সম্মুখে বসে বলেছিল, উমায়ের, কি অপরাধ করেছি বাবা? আমাকে মারবে বাবা? তোমরা তো সবাই জানো আমি মায়ের পেটে পা ভরা। আমি মা হারা, দাদু হারা, আমার আহা বলার মতো খোঁজখবর নেওয়ার মতো কেউ নাই রে উমায়ের। আমার মতো এতিমকে মেরে তোর লাভ কি হবে? আমি রাসূলুল্লাহ তো কাউকে কষ্ট দিইনি। ও মামিজানেরা, যাদের চোখের কোণায় পানি এসে, আমি দোয়া করি আল্লাহ এদের মৌতের আগে আমার রসুলে পাকের জিয়ারত যেন আল্লাহ নসিব করে দেন। আল্লাহ আপনি একবার দেখেন, আলেম মানুষ বসে বসে পাগলের মতো কাঁদছে। আল্লাহ আমাদের চোখের পানি বেকার না যায়। আপনার হাবিব বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে চোখ দুটো আল্লাহর আযাবের ভয়ে কাঁদে, হারামাল্লাহু আলাইহিন নার, ওই চোখ দুটো আল্লাহ জাহান্নামের আগুনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। ফুলবাড়ি গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে বাবা। চোখ যদি থাকে দেখে নাও, চোখ যদি থাকে দেখে নাও। আমার মনে হয় ফুলবাড়ির মাহফিল আল্লাহ দরবারে কবুল হয়ে যাচ্ছে। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বললেন, ও মায়ের, আমাকে মারবে বাবা, আমাকে মারবে। আমি কি করেছি? আমি মনে কারোর ব্যথা দিই? হযরতে উমাইর তলোয়ার ফেলে দিয়ে আল্লাহর নবীর নূরের হাত দুটো ধরে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে তো আপনার সম্মুখে কোনোদিন আসিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা
ক্ষমা করে দেন, আমি এখনই ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী গারে হেরায়, সুবহানাল্লাহ বলেন। উমায়ের শেষ হয়নি, পরে আসছি। আল্লাহ নবী গারে হেরাতে বেঈমান আবু জিহালের কাছে এক ভিক্ষুক গিয়ে হাজির। আবু জিহাল ভিক্ষা দাও। আবু জিহাল বলল, শোন, ওই গারে সুরে হযরতে মুহাম্মদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের মাথা যদি আনতে পারো 100 উট তোমাকে দেব। ফকির চিন্তা ভাবনা করে বলল, এ আবু জিহাল, তোমার উট তোমার থাক, আমি মুহাম্মাদের মাথা আনতে পারবো না। ফকির সাহেব যাবে না, জোর করে ফকিরকে রাজি করিয়ে গারে হেরাতে পাঠিয়ে দিয়েছে নবী আমার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে হেঁটে গারে হেরাতে আল্লাহ নবীর জন্য পানি আর খাবার দিয়ে এসেছিলেন। আল্লাহ নবীর পাশে তখনও রয়েছে, সুবহানাল্লাহ বলেন, তখনও রয়েছে ভিখারি গরিব মানুষ। গারে হেরার কিছু রাস্তা উঠে আর উঠতে পারে না, বসে বলল একটু রেস্ট নিয়ে আবার উঠে একেবারে গারে হেরার কাছাকাছি চলে গেছে। পানির পিপাসায় কলিজা ফেটে যায়। গারে হেরায় দাঁড়িয়ে পানি পানি পানি, কে আছো বাবা, আমাকে একটু পানি দাও বাবা। গারে হেরা পাহাড়টা আঙুলের মতো সোজা। আল্লাহ হাজিব আল্লাহদের জিজ্ঞাসা করবেন, উপর থেকে হাঁক দিলে নিচের মানুষ শুনতে পাবে না। আল্লাহ নবী গারে হেরার ভিতরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল। আল্লাহ নবীর কানে আওয়াজ চলে গেল, এই গারে হেরাতে কে পানি 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 করে চিল্লায়? কেউ তো জানে না আমি রাসূলুল্লাহ এখানে আল্লাহর ইবাদত করি। আল্লাহ নবী গারে হেরা থেকে বার হয়ে তাকিয়ে দেখেন অসহায় মানুষ, জামা কাপড় ভালো নয় আর পানির পিপাসায় কাতর। ও নবী আমার দয়ার নবী গো, মায়ার নবী গো, আল্লাহ নবী দিলে এত মায়া এত দয়া। নবী আমার পানির মশকটা নিয়ে ওই বৃদ্ধ মানুষ ফকিরের কাছে এসে হাজির। বাবা কি করতে এসেছো বাবা? গারে হেরাতে। বলল, বাবা ছেলে তোমার কাছে কি পানি আছে? আল্লাহ নবী নিজে হাতে করে আর ভিখারিটাকে পানি পান করালেন। সুবহানাল্লাহ বলে। ও ভাইয়েরা, ভিখারি চিল্লে বলল, ও বাবা ছেলে, তোমার দিলে যে এত দয়া,
তোমার মনে যে এত মায়া, কে বাবা তুমি, নামটা একবার বলো। আল্লাহ নবী বললেন, তুমি কি করতে এসেছো পাহাড়ে? বলছে, বাবা আমি যে গরিব, ভিক্ষা করে খাই। আবু জেহাল আমাকে বলে দিয়েছে হযরতে মুহাম্মদ নাকি এই গারে হেরা পাহাড়ের চূড়ায় কোথায় লুকিয়ে আছে। মুহাম্মাদের মাথা নিয়ে গেলে আমি গরিব মানুষ, আর জীবনে আমার ভিক্ষা করা লাগবে না। আল্লাহ নবী বলল, বাবা রে, মুহাম্মাদের মাথা নিলে তুমি খুশি? বলল, হ্যাঁ বাবা আমি খুশি। আল্লাহ নবী গারে হেরার উপরে শুয়ে পড়েছে। আল্লাহ নবী গারে হেরার উপরে শুয়ে পড়লো। বাবা যদি মুহাম্মাদের মাথা নিয়ে খুশি হও, বাবা আমি সেই ছেলে, আমার মাথাটা নিয়ে নাও। আর ওপর পাহাড়ের ওপর থেকে ভিখারি তালোয়ারটাকে ছুঁড়ে ফেলে দিল। আরে পানির পিপাসায় আমার জীবন উষ্ঠাগত, আমি শেষ হয়ে যেতাম। যে ছেলেটা আমাকে পানি পান করালো রে, আরে চাঁদের গায়ে দাগ আছে, আমার রাসূলুল্লাহর গায়ে দাগ নাই। আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে তলোয়ার ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলো, ও একবার মোহাব্বতে কলিজার আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। মুখ ভরে মোহাব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সোনামানি খোদার কসম, এটা আমার ঈমান। আমার রাসূলুল্লাহ মদিনার রওজার হাত থেকে ইয়া রাসূলুল্লাহ ডাক আমার নবী নূরের কানে শুনতে পাবে। আল্লাহ নবী ইচ্ছা করলে ফুলবাড়ির ইশারের সওয়াব আল্লাহ নবী মদিনা রওজায় হাত থেকে নূরের চোখে আল্লাহর নবী দেখতেও পাবে। হযরতে ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনার হাত ধরে কলমা পড়ে দিলাম। আল্লাহ নবী বললেন, বাবা ওমর, ইচ্ছা করলে আমি রাসূলুল্লাহ আমার কাছে থাকতে পারো, আবার চলেও যেতে পারো। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চলে যাচ্ছি। মক্কায় ফিরে চলে গেলেন। ও সাফওয়ান ইবনে উমাইয়া অবাক হয়ে গেল, এ ওমর, মুহাম্মাদের মাথা না নিয়ে কলমা পড়ে ফেলেছিস? বলল, হ্যাঁ। আহারে নূরের মানুষ রে, যে চেহারাটার দিকে তাকালে যে বড় মায়া লাগে।